প্রিয় শিক্ষার্থীরা, আলুপড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ নিয়ে। ব্যাকরণ কী আসলে? গ্রামার কী? ছোটোবেলা থেকেই পড়ে আসছি আমরা। এই গ্রামার হচ্ছে ভাষার স্বরূপটাকে ব্যাখ্যা করে। স্বরূপ, নিজ রূপ। এই রূপটা আসলে কেমন? ভাষাটা কেমন দেখতে? আমি অ্যানালাইসিস করবো আমার ভাষাটাকে। বাংলা ভাষাটা কেমন? কিভাবে বাংলা ভাষার শব্দ গঠিত হয়? কিভাবে বাক্যটা গঠিত হয়, কিভাবে পদগুলো তৈরি হয়, কিভাবে পদগুলো পরিবর্তিত হয়। তাহলে ভাষার মেকানিজমটাকে বুঝতে পারাটা হচ্ছে ব্যাকরণ। ভাষাটা কিন্তু আগে এসেছে। পৃথিবীর মানুষ এমন না যে ব্যাকরণ বই শিখে ভাষা শিখেছে। তারা আগে থেকে ভাষা শিখেছে, তারপর ভাষার কমন প্রবণতাগুলোকে আমরা শর্ট আউট করেছি, ফাইন্ড আউট করেছি গবেষণার মাধ্যমে, এবং নিয়মের মধ্যে ফেলে ভাষাটাকে আমরা একটা সুসংহত অবস্থান দেওয়ার চেষ্টা করেছি। নয়তো দেখা যাবে যে ভাষা চেঞ্জ হচ্ছে, একজন একভাবে বলছে তো আরেকভাবে বলছে। তাহলে ভাষাকে আমরা এক প্রকার শাসন করছি, শাসন করে ভাষাটাকে একটা ফরম্যাটে নিয়ে এসেছি। প্রথমেই দেখো, ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ সংক্রান্ত কিছু তথ্য আছে। ব্যাকরণের কাজটা কি আসলে? একটু আগে বললাম যে ভাষার স্বরূপটা ব্যাখ্যা করা, প্রকৃতি নিয়ে আলোচনা করে, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির বিশ্লেষণের মাধ্যমে ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলো সূত্রের আকারে সাজানো। এটা হচ্ছে ব্যাকরণের কাজ। মানে ব্যাকরণ বৈশিষ্ট্যগুলোকে আগে বের করে এগুলোকে সাজায়, যাতে তুমি বুঝতে পারো যে না, এইগুলো এই ধরনের শব্দ, এগুলো হচ্ছে বিশেষ ধরনের বাক্য, এই বাক্যগুলো এভাবে গঠিত হচ্ছে। তুমি তখন ফরম্যাটটা বুঝতে পারবে। ব্যাকরণের সংজ্ঞায় বলা হয়েছে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। একটু আগে আমরা বলেছি। এই ব্যাকরণটা প্রথম কিভাবে প্রকাশিত হয়? 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এবং এই ব্যাকরণটা রচনা করেন মানুয়েল দা আসুমসাও নামে একজন রাইটার। তার মানে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় প্রথমটা লেখা হয়নি, লেখা হয়েছে পর্তুগিজ ভাষায়। আমরা যেমন এখন ইংরেজি ব্যাকরণ শিখি, কিন্তু ইংরেজি ব্যাকরণ অনেক জায়গাতে দেখব যে বাংলায় লেখা আছে, তাই না? ওই রকম। তো পূর্ণাঙ্গ ইংরেজি ব্যাকরণ আবার রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি-হ্যালহেড নামে এক ভদ্রলোক। ইংরেজি ভাষায় প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন। এই বইটার নাম হচ্ছে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটার নাম মনে রাখতে হবে। অন্যান্য আরও কিছু ইংরেজি ব্যাকরণ পাওয়া যায়। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। দুজন, উইলিয়াম কেরি এবং আরেকজন হচ্ছে রামমোহন রায়। একজন ফোর্ট উইলিয়াম কলেজের রামমোহন রায়, তিনি তো সব দিক থেকেই আমাদের একজন মহান মনীষী ছিলেন, এবং তিনি কিন্তু ব্যাকরণ বই রচনা করেছেন। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ রামমোহন রায়ের। এটাও কিন্তু রামমোহন রায়ের। আগেরটা ছিল ইংরেজি ভাষায়, এবার বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, এটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। তো ব্যাকরণে আসলে কি নিয়ে আলোচনা করা হয় এবং এটার গঠনতন্ত্রটা আসলে কি? দেখবা যে ভাষার উপাদান এখানে আছে। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। তাহলে এই ধ্বনিটা ভাষার অন্যতম একটা ক্ষুদ্রতম উপাদান। ব্যাকরণের আলোচ্য বিষয়কে প্রধানত 4টা ভাগে ভাগ করা হয়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বটা কি? ধ্বনিতত্ত্ব, ধ্বনি, বাকযন্ত্র, মানে যেটা দিয়ে অর্গানসগুলো দিয়ে আমরা কথা তৈরি করছি আমাদের গলার ভেতরে, ফুসফুস থেকে শুরু করে একদম মুখবিবর পর্যন্ত। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর এবং ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল এবং বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। তাহলে ধ্বনি রিলেটেড যেসব বিষয় আমরা ব্যাকরণ বইয়ে পড়ি, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের কথা দেখো। রূপতত্ত্ব মানে শব্দতত্ত্ব, যেখানে শব্দ নিয়ে কাজ করা হয়। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি এই আলোচনা স্থান পায়। এর প্রধান গুরুত্বের বিষয় হলো শব্দ গঠন প্রক্রিয়া, কিভাবে শব্দ তৈরি হয়, বিভিন্ন নিয়মে হয় দেখবে। বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের নির্মাণ এবং গঠন নিয়ে কাজ করে। এখানে পদ ও বর্গের বিন্যাস, বাক্য কিভাবে রূপান্তরিত হচ্ছে, বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ করা, কারক, একটা পদের সাথে আরেকটা পদের কি সম্পর্ক, বাক্যের উপাদান লোপ, কোন কোন উপাদান লোপ পাচ্ছে, জ্যোতিচিহ্ন, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায়? বাক্যতত্ত্বে। এবং সর্বশেষ অর্থতত্ত্ব, শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, একে বাগর্থতত্ত্ব বলা হয়। তাহলে আরেকটা হচ্ছে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ। শব্দেরও মিনিং আছে, বর্গেরও আছে, বাক্যেরও আছে। প্রত্যেকটার মিনিং নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বিপরীত শব্দ নিয়ে আমরা পড়াশোনা করি, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা, এই সব কিছু ব্যাকরণের এই যে শাখা অর্থতত্ত্ব, এটার একটা আলোচ্য বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।